আসসালামু আলাইকুম। আজ তৈরি করব চা। এখন শীতকালে সকালে কিংবা বিকালে এরকম মশলাদার চা খেলে সর্দি কাশি ঠান্ডার ভাব অনেকটাই চলে যাবে। এর জন্য একটা প্যানে আমি 2.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। 2.5 কাপ নিতে হবে কারণ আমি 2 কাপ চা বানাবো। পানি অনেকক্ষণ ফোটাতে হবে, এর জন্য পরিমাণে কমে আসবে। এজন্য 2 কাপ চায়ের জন্য 2.5 কাপ পানি নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে থাই পাতা। থাই পাতা কিন্তু সর্দি কাশির জ্বরের জন্য অনেক উপকার। এখন দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তুলসী পাতাও ঠান্ডার জন্য অনেক উপকার। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি থেতো করে নেওয়া আদা। আর দিচ্ছি এলাচ, দারচিনি, লং আর কয়েকটা গোলমরিচ। তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ জাল করে পানি ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আরও একটু জাল করে নিব যাতে কালারটা একটু চেঞ্জ হয়। জাল করতে করতে দেখবেন পানির কালার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে যে উপকরণ দিয়েছি সেই নির্যাসটা পানির সাথে মিশে যাবে, কালারটা অন্যরকম হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চা পাতি। তো চা পাতি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। লাল চা একটু লিকার কম দিয়ে তৈরি করতে হয়, তা নাহলে বেশি তিতা হয়ে যায়। তো এখন হয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিব। তো চা আমি কাপে ঢেলে নিয়েছি। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধু দিতে পারেন, তাহলে বেশি উপকার পাবেন শীতকালে সর্দি কাশির জন্য। মধু দিয়ে যদি চা খান তাহলে অনেক ভালো হয়। তো আমার কাছে মধু নেই, তাই আমি চিনি দিলাম। তো এখন চিনিটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানে আমি কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিলাম। লেবু রসের কারণে চায়ের টেস্টটা অনেক ভালো আসবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ঠান্ডা সর্দি কাশির জন্য এই চা অনেক উপকার। বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। তো চাইলে এখানে গুঁড়া দুধ মিশিয়ে দুধ চাও খাইতে পারেন। তো এখানে গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে গুঁড়া দুধ দিয়ে দুধ চা তৈরি করেও খেতে পারেন, এতে অনেক ভালো লাগবে। তো গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি লাল চা তৈরি করব, এর জন্য চা পাতি কম দিয়েছি, এর জন্য দুধ চাটা একটু বেশি সাদা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।